একসময় পানিকেই ভয় পেতেন মহব্বত আলী। এতটাই ভয় যে স্কুবা ডাইভিং সেন্টারে কাজ করলেও কখনো পানির নিচে ডুব দেওয়ার সাহস করেননি। কিন্তু 2011 সালের 10 জানুয়ারি নিজের জন্মদিনে বদলে যায় সব কিছু। সহকর্মীদের জোড়াজুড়িতে প্রথমবারের মতো সাগরে ডাইভ দেন তিনি। শুরুতে ভয় ছিল এক অজানা শঙ্কাও, তবে পানির নিচে সেই অন্যরকম জগৎ তাকে মুহূর্তেই মুগ্ধ করে ফেলে। এমন ধরনের মাছ আছে, আমি যদি একটা একটা করে নাম বলি, নাম শেষ করার মতো না। এটারে বলে ফুজিলিয়ার ফ্যামিলি, ছোট্ট একটা টাইপের মাছ, লাখে লাখে জাকে জাকে। অনেক সময় এমনটা হয় যে আমি যে আপনার সামনে আছি, আপনি আমারা দেখতেছেন না, মাছের জাকের কারণে। আরেকটা আছে গ্লাস ফিশ, ছোটো টাইপের মাছটা, একদম দলবদ্ধ থাকে। ওইটাও যখন সামনে আসে কিছু দেখা যায় না। আর তাছাড়া আরও গ্রুপার ফিশ, তারপরে ইউনিকর্ন ফিশ, তারপরে ব্লু স্ট্রাইপ স্ন্যাপার, সবগুলা জাকে জাকে। প্রথম অভিজ্ঞতার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিয়মিত ডাইভিং শুরু করেন মহব্বত আলী। তার আগ্রহ ও নিষ্ঠা দেখে রিসোর্টের ব্যবস্থাপক তাকে স্কুবা ডাইভিংয়ের প্রাথমিক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ করে দেন। 7 দিনের ওপেন ওয়াটার ডাইভিং কোর্স সফলভাবে সম্পন্ন করেন তিনি। শুধু তাই নয়, প্রশিক্ষকের কাছ থেকে পান বিশেষ প্রশংসাও। আর সেখান থেকেই জন্ম নেয় তার নতুন স্বপ্ন। আমার তো মূল টার্গেট কিভাবে ডাইভ মাস্টার হব, কারণ ওইটা ছাড়া তো মনে করেন নিজের একটা ভালো ফিল দিতে হইলে বা একটা সম্মানজনক স্থানে যাইতে হইলে ওই জিনিসটা আমার মেইন টার্গেট। আর পাশাপাশি দেখলাম যে ইউরোপের লোকজন এগুলা করে। প্রথমে তো আমার একজন ইনফরমেশন দিয়েছিল, লিয়ানা। তখন আমি আবার তাদের কাছ থেকে ইনফরমেশন নেওয়া শুরু করলাম, কীভাবে এটা করা যায়। তখন বললো ঠিক আছে, তুমি এই ডাইভ মাস্টার কোর্সটা করতে পারো। ডাইভিং প্রশিক্ষকের উৎসাহে মহব্বত আলী আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তিনি ইংরেজির পাশাপাশি ইতালীয় ভাষাও শেখেন এবং কর্মক্ষেত্রে তার দায়িত্ব বাড়তে থাকে। এ সময় ডাইভিংয়ের প্রতি তার আগ্রহ এতটাই বেড়ে যায় যে অ্যাডভান্সড ওপেন ওয়াটার কোর্স করার সিদ্ধান্ত নেন। তার আগ্রহ দেখে রিসোর্ট কর্তৃপক্ষ বেতন থেকে কিস্তিতে অর্থ কেটে নেওয়ার শর্তে সেই কোর্স করার সুযোগও করে দেয়। যারা বিগিনার, একদম লাইসেন্স নাই, তাদের $232 একজনের, 40 মিনিট বা 45 মিনিট সময় নেই। আর যাদের লাইসেন্স আছে তাদের হইলো আপনার $120 খরচ পড়ে একটা ডাইভ করতে। আর এছাড়া আরও বিভিন্ন প্যাকেজ আছে, যেটা আমি নর্মাল যেটা করে ওই দুইটা বিষয়ে জানাইলাম। এছাড়া আরও অন্য প্যাকেজ আছে, এক একটা প্যাকেজের প্রাইস এক এক ধরনের। 2020 সালে মহব্বত আলী ডাইভ মাস্টার কোর্সে ভর্তি হয়ে সফলভাবে তা সম্পন্ন করেন এবং স্কুবা স্কুল ইন্টারন্যাশনাল থেকে পেশাদার ডাইভ মাস্টার সনদ অর্জন করেন। তখন থেকে এই বিলাসবহুল রিসোর্টে ডাইভ মাস্টার হিসেবে কাজ করে যাচ্ছেন। প্রথম তো সাধারণ কর্মী হিসেবে ছিলাম, তারপরে একটা ভালো লাগা কাজ করছিল যখন দোকানের ম্যানেজার হইলাম। তখন আবার আমি পুনরায় আবার কর্মী জীবনে ফিরে যাই। তখন ওখান থেকে করতে করতে যখন একটা সময় পার হয়ে গেল, যখন আবার ডাইভ মাস্টার হইলাম, তখন আবার নিজের অনেক ফিল হয় যে একটা পজিশনে আছি। ওই ভালো লাগা থেকে আরও বিশ্বের বড় বড় মানুষের সাথে যখন কাজ করি, তারা আমারে স্যার বলে সম্বোধন করে, ওই জিনিসটা একটু ভালো লাগা কাজ করে। এটা মনে একটা প্রফুল্লতা পায় আর কি। মালদ্বীপে গিয়ে শুরুতে প্রতারণার শিকার হন মহব্বত আলী। পরে এক বন্ধুর মাধ্যমে রিসোর্টের ডাইভিং সেন্টারে প্রশিক্ষকের সহকারী হিসেবে কাজ শুরু করেন। এখন মালদ্বীপের একজন পেশাদার ডাইভ মাস্টার হিসেবে মাসে আয় করেন $2,000 থেকে $3,000। টাইগার শার্কটা একদম খুব কাছ থেকে আমার সামনে দিয়া এইভাবে গেছে, যে এটা একটু ভয়ঙ্কর শার্ক। আর এটা তেমন ভয়ঙ্কর কিছু না যদি আপনি ফেস টু ফেস থাকেন, তখন এটা সামনের দিকে গিয়া এটা একদম উপরে সারফেসে উঠে গেছে। ওঠার পরে তখন আমরা আবার তাড়াহুড়া করে আবার ওইটার দিকে ফেস করলাম, কারণ এটা যেদিকে থাকে ওই দিকে ফেস করলে বিপদটা কম থাকে। তো ওইটা হলো আমার সবচাইতে স্মরণীয় ডাইভ আমার লাইফে।